দেশে প্রতিদিন অন্তত ২০টি শিশু জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে। বিশ্বজুড়ে এই সংখ্যা অন্তত ১ লাখ। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশেষজ্ঞরা বলছেন, এ রোগ নিয়ে তেমন জনসচেতনতা না থাকায় রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে প্রতিদিন অন্তত ২০টি শিশুর জন্ম হচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে। ১ দশকের ব্যবধানে যা দ্বিগুণেরও বেশি। থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দেশে মোট জনসংখ্যার ১১.৪% বা ১,৮২,০০,০০০ মানুষ এই রোগের বাহক। থ্যালাসেমিয়ার বাহক মানেই তিনি এ রোগে আক্রান্ত নন, তবে দুই বাহকের মাধ্যমে জন্ম নেয়া সন্তানের ২৫% সুস্থ, ৫০% বাহক ও ২৫% রোগী হিসাবে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। থ্যালাসেমিয়া বংশগত রোগ। রোগীর রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন প্রয়োজনের চেয়ে কম হয়। শ্বাস প্রশ্বাসের সমস্যা, অরুচি, জন্ডিস সহ নানা সমস্যায় ভোগেন তারা। জন্ম থেকে আক্রান্ত ছিল, তো ফার্স্টে তো ধরা পড়ে নাই, পরে আস্তে আস্তে ওর শারীরিক একটু অবনতি ছিল, তারপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরে জানতে পারলাম ৮ মাসে যে বাচ্চার এই সমস্যা। ৬ মাস থেকে আমার বাচ্চার থ্যালাসেমিয়া, আমি এখানে ট্রিটমেন্ট নিতে আসি। বাচ্চা এখন ঠিক আছে, কিন্তু প্রতি মাসেই ব্লাড দিতে হয় আর কি। থ্যালাসেমিয়া হলে সারা জীবনই চিকিৎসা নিতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। ফলে প্রতিরোধেই গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা। প্রত্যেক মাসেই ব্লাড লাগে, তো তারা একটু মন খারাপ করেই থাকে। এখনো অনেক পেশেন্ট আছে যারা জানে না তারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তারা শুধু মনে করে না তারা দুর্বলতা অনুভব করছে, কিছুদিন পর পর তাদের ব্লাড লাগে। 11.4% থ্যালাসেমিয়ার ধারক বা বাহক, কিন্তু এই ব্যাপারে আমাদের জনগণের সচেতনতা খুবই নিম্ন পর্যায়ে রয়েছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের জন্য ফ্রি বেড, ফ্রি ব্লাড ট্রান্সফিউশন অ্যাটলিস্ট সরকারি হাসপাতালে হোক, এটা আমরা আশা করি এবং দাবিও করি। ২০১৮ সালে থ্যালাসেমিয়া রোগী ছিল ২,৭২৫ জন। ৬ বছরের ব্যবধানে দাঁড়িয়েছে ৭,৫০০-এ। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা সহজলভ্য করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। থ্যালাসেমিয়া রোগীরা সঠিক চিকিৎসা ও পরিচর্যা পেলে সুন্দর জীবনের পাশাপাশি যুক্ত হতে পারে সমাজের মূল ধারায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।